আসসালামু আলাইকুম। ভারত আমাদের বন্ধু কখনো ছিল না। ১৯৭১ সালে ওরা আমাদের সাহায্যে এসেছিল। হ্যাঁ, তাদের সাহায্য আমাদের কাজে দিয়েছিল। বাট তবুও অনেকে বলে আমাদের মুক্তিযোদ্ধারা যখন ৯ মাস যুদ্ধের পর পুরো পরিস্থিতিটাকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, ঠিক তখনই স্বাধীনতার ঠিক ১০ থেকে ১৩ দিন আগে ভারত অংশগ্রহণ করে মিত্রবাহিনীতে। তো এগুলো একটা অন্য ওয়ার্ক গ্রুপ অনুযায়ী ওরা কাজ করছে, তাদের এজেন্ডা নিয়ে আসছে। তারা আমাদের রিফিউজিদেরকে ওখানে জায়গা দিছে এবং বিভিন্ন সাহায্য সংস্থা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে যে সাহায্য সহযোগিতা আসছে এগুলোর কত পার্সেন্ট আমাদের বাংলাদেশি রিফিউজি যারা ওখানে মানবেতর জীবনযাপন করতেছিল শরণার্থী শিবিরগুলোতে, তারা কদ্দূর পাইছে, এইটা আমাদের দেশে এখন অনেকে বেঁচে আছে, তারা বলতে পারবে। তো এগুলো নিয়ে আমি এখন দীর্ঘ ইতিহাস উচ্চারণে যেতে চাচ্ছি না। বাট আমার কথা হচ্ছে যে ভারতের বিভিন্ন কর্মকাণ্ডে বিগত ৫৪ বছরে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ক্রাইসিসে বাংলাদেশের ক্রান্তিকালে তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের পজিশন অবস্থান এগুলো সবগুলো বিবেচনা করে আমরা দেখেছি যে ভারত আমাদের বন্ধু নয়। ভারত আমাদের প্রতিবেশী, ভৌগোলিকভাবে আমাদের প্রতিবেশী। এইটা আমরা বদলাতে পারবো না। তো এখন বাংলাদেশের জনগণ বিবেচনা করবে ভারত বন্ধু হিসাবে থাকতে পারবে কি পারবে না, ভারতের সাথে বন্ধুত্ব হবে কিনা। এবং এরপর আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তো তারা বিভিন্নভাবে প্রচারণা করছে, প্রপাগান্ডা করছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ সরকার করার জন্য। কারণ ডক্টর ইউনূস চোখে চোখ রেখে কথা বলছে এবং এটা তাদের পছন্দ হয় নাই। তারা মনে করছিল হাসিনার মতো একটা গোলাম তারা পাবে। তো এখনও এই সরকার আসার পর তারা যেরকম আশা করেছিল তারা ওরকম পাচ্ছে না। তারা তাদের একটা সেবা দাস চায় বাংলাদেশে, কিন্তু এইটা কি আর হবে? এটা আর হবে না। কাজেই এই জিনিসটা থেকে, তাদের এই ভাবনা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে তাদের নতুন করে ভাবতে হবে যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো নাক গলানো যাবে না। সোজা কথা, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সব লেনদেন হবে। তুমি আমার থেকে নিয়ে যাবা, আমাকে দিবা না, আমার উপর জুলুম করবা, আমার লোক মাইরা ফেলবা, কোনো বিচার করবা না, তো এটা তো হবে না। কাজেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা আকারে যত বড়ই হই না কেন, যত ছোটই হই না কেন, ডাজ নট ম্যাটার, আমরা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতাকে কিনেছি। কাজে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ভারতকে এটা বুঝতে হবে। তারা এখনো দেখেন শেখ হাসিনাকে নিয়ে আবার খেলা শুরু করছে, সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য তারা শেখ হাসিনাকে নিয়ে আবার খেলা শুরু করছে। এদিকে মানে বিভিন্ন দ্বিচারিতার ডাবল স্ট্যান্ডার্ড তাদের। তারা একবার বলে যে না আমাদের কোনো হাত নাই, আমরা ও কি করতেছে আমরা জানি না, আমরা এগুলো করতে দিচ্ছি না, অথচ তারা সব কিছু ইয়ে করতেছে, ওখানে অ্যালাউ করতেছে। ওই যে ফরেন করসপন্ডেন্স FCCS নামের একটা সংস্থা ওখানে যে একটা এই মিটিংটা ইয়ে করলো 5 তারিখে, আমার বিশ্বাস এবং আমি যদ্দূর জেনেছি হিউজ অ্যামাউন্ট অফ মানি এবং আওয়ামী লীগ এই সংস্থাটিকে দিয়েছে যে একটা অনুষ্ঠান করো, একটা কনফারেন্স করো, তোমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা একটা মিটিং করব যেখানে শেখ হাসিনাকেও আমরা ইয়ে করব। তো একটা দেশে এই ধরনের জিনিস হচ্ছে, সরকার জানে না, সরকারের গোয়েন্দা সংস্থা জানে না, আমাদের বললে আমরা বিশ্বাস করব? তো আমাদেরকে অত আবাল ভাবেন না ভারত। সেই জন্য আপনাদের উচিত যে ইউ হ্যাভ টু কাম ব্যাক টু দ্য স্কোয়ার, ইউ হ্যাভ টু রিভিউ ইউর ফরেন পলিসি। বাংলাদেশের প্রতি আপনাদের অ্যাটিটিউড, আপনাদের মনোভাব বদলাতে হবে, সোজা কথা। এখন আবার মনে করছিলাম যে আপনারা হয়তো আবার সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করবেন, ত্রিবেদীরে পাঠাইছেন, তো সে তো প্রথম দিনে নাইমে আকাশ বাতাস এক বলতেছে, তো ওই ফালতু পেঁচাল পাইরে তো লাভ নাই, আমরা তো বুঝি, আমরা তো আপনাদেরকে চিনে গেছি। তো সেই জন্য এখন আবার এই শেখ হাসিনাকে নিয়ে আপনারা এই যে দ্বিচারিতাটা করলেন, গাদ্দারিটা করলেন, মিথ্যা কথাটা বললেন,
এবং ওরে দিয়ে যে উস্কালেন, ওখান থেকে রাজনীতি চর্চার জন্য তাকে সুযোগ করে দিচ্ছেন, সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছেন, দিস ইজ নট গুড। এবং এইটা কিন্তু অ্যানাদার নেইল ইন দ্য রিলেশনশিপ কফিন অফ ইন্ডিয়া বাংলাদেশ। ইউ রিমেম্বার দ্যাট। আপনারা যদি না চান তাহলে মানে আপনাদেরকে রিফাইন করে যদি সামনে না আসেন তাহলে সম্পর্ক হবে না। সরকারের এটা খেয়াল রাখতে হবে এবং সরকারকে খেয়াল রাখতে হবে। আপনাকে মিস্টার তারেক রহমান, অনারেবল প্রাইম মিনিস্টার, আপনার আশেপাশে অনেক ভারতীয় দালাল আছে, তারা এসে বলবে এক পর্যায়ে, হয়তো এখন বলবে না, আরও পরে, আমি জানি কে কে বলবে, আমার কাছে নাম চান আমি বলে দিতে পারবো। আইসা আপনাকে বলবে যে মাননীয় প্রধানমন্ত্রী, এই ভারতের সাথে এত করে লাভ নাই, এইভাবে কোনো একটু নমনীয় হওয়া উচিত হয়েছে। নো ওয়ে। প্রতিবেশী থাকুক না, অসুবিধা কি? আমাদের নতুন বন্ধু খুঁজে নিতে হবে এবং আমাদের দেশের স্বার্থ যাদের দ্বারা পূর্ণ হয় তাদের সাথে আমাদেরকে লেনদেন করতে হবে। সোজা কথা। ভারতের কোলে আমাদের আর যাওয়া যাবে না। ভারত যদি ঠিক হয়ে না আসে তাহলে তাদের সাথে কোনো সম্পর্ক হবে না। সোজা কথা। এইটা একটা উই হ্যাভ টু ড্র এ লাইন। এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে। শেখ হাসিনাকে নিয়ে যে এই আবার খেলতেছে, আমরা কি বুঝতে পারতেছি না যে এটা সরকারের উপর চাপ ক্রিয়েট করার জন্য? এবং বিভিন্নভাবে দেশের ভিতরে বিভিন্ন ইনসিডেন্টের মাধ্যমে এইসব করতেছে। এই যে রাজনৈতিক অঙ্গনেও যেসব এই যে মারধর, সহিংসতা, হল দখল করতেছে, আমি তো ওখানেও কিছুটা মনে হচ্ছে যে ভারতীয় উস্কানি আছে। আমরা বুঝতে পারি না। আমরা বোকার দল, আমরা বুঝতে পারি না। নিজের পায়ে নিজে কুড়াল মারি, নিজেদের অক্ষকে আমরা ধ্বংস করি। আমরা সরকার বিদেশি টাকা খেয়ে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে আমরা কাজকর্ম করি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে। যে যেখানেই আছি যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং সরকারও তাদের স্টাবর্ননেস, তাদের গোয়ার্তুমি ছেড়ে তাদের দেশের ভালোর জন্য সবাইকে নিয়ে সামনের দিকে আগাতে হবে। পুরনো গাসন্দি বাদ দেন, সামনের দিকে আগাইতে হবে। ভালো থাকুন, ধন্যবাদ।